ধর্মকে রক্ষা করবার জন্য আর অধর্ম থেকে সাধুদেরকে বাঁচিয়ে আনার জন্য ভগবান জগতে আসে। সামনেই পৌষ সংক্রান্তি, আপনারা সবাই পুণ্য স্নান করবেন, তাই তো? হ্যাঁ, পৌষ সংক্রান্তির দিনে আরো একটি ঘটনা ঘটেছিল। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ। 18 দিন ধরে যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধের মাঝখানে কত বড় বড় বীর তারা প্রাণ হারালো। এমনকি পিতামহ ভীষ্ম, তিনিও দেখুন অধর্মকে যারা ধরে রাখে, সে যত বড়ই মহাজ্ঞানী, মহাগুণী, মহাপণ্ডিত হোক, অধর্মকে যারা ধরে রাখে তাদের জয় কখনো হয় না। পিতামহ ভীষ্ম যখন চলে গেলেন, অর্জুনের বানা আঘাতে সারা শরীর তার দগ্ধ হয়ে গেল, ক্ষত বিক্ষত তার সারাটা শরীর। পিতামহ ভীষ্মের এই দুরবস্থা দর্শন করে সরসজ্জায় শয়ন দেখে, এত কষ্ট, এত ব্যথা দেখে অর্জুনও সহ্য করতে পারছে না, ভগবান শ্রীকৃষ্ণও সহ্য করতে পারছে না, যে হে পিতামহ ভীষ্ম, আপনার এত কষ্ট, এত বেদনা, আপনি তো ইচ্ছা মৃত্যু জানেন, আপনি তো ইচ্ছা করলেই আপনার এই দেহটাকে বিলীন করে দিতে পারেন, আপনি তো ইচ্ছা মৃত্যু জানেন, তাহলে আপনি কেন এত কষ্ট পাচ্ছেন? সারা শরীর বাণের আঘাতে জর্জরিত হয়েছে আপনার, আপনি তো ইচ্ছা মৃত্যু বরণ করলে আপনার এই কষ্টটা হয় না। পিতামহ ভীষ্ম বললেন যে এখন আমি মহাপ্রয়াণে যেতে পারবো না, কেননা এই সময় অঘ্রাণ মাস, এখন চলছে দক্ষিণায়ন। সূর্য যখন বিষুব রেখায় যায়, দেখবেন 6টা 12টা মাস, এই 12টা মাসের মধ্যে 6টা মাস থাকে দক্ষিণায়ন, 6টা মাস থাকে উত্তরায়ণ, তাই তো? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। উত্তরায়ণ মানে এই উত্তরায়ণের সময় দেবতাদের দিন দরজা খোলার সময়। দেবতারা এই 6টা মাস ঘুম থেকে জাগরিত হয়, তাদের দরজা খুলে যায়। দেবতাদের দিন হচ্ছে এই উত্তরায়ণ কাল, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। এইবার শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, সামনে 1 মাস পৌষ। এই সময় হলো দেবতাদের রাত। এখন দেবতারা দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। এই 6টা মাস হলো দক্ষিণায়ন। এখনো সামনে আরো একটা মাস বাকি। আমি যদি এখনই চলে যাই তাদের কাছে, দেবতাদের কাছে গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে তাদের দরজার সামনে, তাদের সঙ্গে আমি মিলিত হতে পারবো না। কেন না, এখন তারা ঘুমোচ্ছে, এখন তাদের জাগার সময় নয়। তাই কষ্ট করে হলেও আমার পতিত পাবনী মা গঙ্গার তীরে শয়ন করে আমি এখন কৃষ্ণ বদন দর্শন করব, এটাই আমার সুখ। কারণ আমি যদি এখন মহাপ্রয়াণে যাই, তাহলে দেবতাদের দরজায় গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে। একটা জিনিস লক্ষ্য করুন মায়েরা, শ্রী রামচন্দ্র যখন দুর্গা পুজো করেছিলেন রাবণ বধ করবার জন্য, সেটা কোন সময়? হ্যাঁ, আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব, মনে রাখলে হবে। শ্রী রামচন্দ্র যখন দুর্গা পুজো করলেন, সেই সময়টাকে বলা হলো কি? অকাল বোধন। কেন না, তখন আশ্বিন মাস, দক্ষিণায়ন, দেবদেবীর ঘুমনোর সময়। কিন্তু ভগবান
রাবণকে বধ করতে হবে, তার সেই কার্য সিদ্ধির জন্য অসময়ে মাকে জাগরিত করে পুজো করলেন। সেই জন্য আশ্বিন মাসের দুর্গা পুজোকে বলে অকাল বোধন। তাহলে অসময়, যখন ভগবান ঘুমিয়ে আছেন, দেবী ঘুমিয়ে আছেন, তখন তাকে জাগরিত করে তার পুজো করতে হলো। সেই জন্য রামচন্দ্রের আশ্বিন মাসের পুজোকে বলা হলো অকাল বোধন। কিন্তু যেটা আমাদের আদি দুর্গা পুজো, রাজা সুরথ যে দুর্গা পুজোটা করেছিলেন, যাকে আমরা বাসন্তী পুজো বলে জানি, সেই পুজোটা কখন হয়? বাহ, সেই পুজোটা কিন্তু হয় চৈত্র মাসে। সেই সময় কি অকাল বোধন হয়? সেই পুজোয় কিন্তু, বাসন্তী পুজোয় কিন্তু অকাল বোধন হয় না। কেন না, ওই সময় উত্তরায়ণ, ভগবান দেব দেবী আপনা আপনি জেগে আছেন। তখন তাদের দিন, ঘুমানোর সময় নয়, তখন তারা আপনা আপনি জেগে আছেন ওই চৈত্র মাসে। সেই জন্য বাসন্তী পুজো, দুর্গা পুজোর সময় অকাল বোধন হয় না। কিন্তু আশ্বিন মাসে পুজোর সময় যেহেতু ভগবান ঘুমিয়ে আছেন, তাই অকাল বোধন করে তাকে জাগরিত করে, বোধন মানে জাগরিত করা, তাকে জাগরিত করে তার পুজো করা। তাই পিতামহ ভীষ্ম বললেন, এখন যদি আমি মহাপ্রয়াণে যাই, 2 মাস ধরে আমাকে দেবতাদের দরজার সামনে অপেক্ষা করতে হবে, কারণ এখন তারা ঘুমোচ্ছে। তাই আমি মকর সংক্রান্তির তিথিতে মহাপ্রয়াণে চলে যাব। পৌষ মাসের সংক্রান্তি, মাঘ মাসের শুরু, এমন সময় সূর্য বিষুব রেখায় যাবে, হবে তখন উত্তরায়ণ, দেবতাদের জাগার সময়। সেই সময় আমি ভগবানের দরজার সামনে মহাপ্রয়াণ লাভ করব। তাই গৌর হরিবল করিব। তাই সেই মহাপ্রয়াণ করলেন তিনি মকর সংক্রান্তি তিথিতে। সামনেই আসছে মকর সংক্রান্তি, তাই তো মা? পুণ্য স্নান আপনারা সবাই করবেন। না জেনে, না বুঝে, জানতে অজান্তে কত পাপ, কত অপরাধ, কত বৈষ্ণব অপরাধ আমরা করে থাকি। মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করে, গঙ্গা স্নান করে যতটা পারবো, এই পবিত্র দেহ না নিয়ে যদি তার কাছে যাই, তিনি তো আমাদের কৃপা করে চরণে আশ্রয় দেবেন না। তাই সকলে মকর সংক্রান্তির পুণ্য স্নান করবেন। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ, এই 3 মহাবল। ভগবানও ইচ্ছা করলে ভক্ত হতে পারতেন না, যদি মহাভক্ত স্বরূপিণী শ্রীমতী রাধারানী তার চরণ ধুলা গোবিন্দের মাথায় না দিতেন, তাই না বাবা? ভগবান শ্রীকৃষ্ণের কি প্রয়োজন ছিল শ্রীমতী রাধারানীর চরণ ধুলি মাথায় নেওয়া? বৃন্দাবনে এমন একটি লীলা তিনি করলেন, যে লীলার দ্বারা শ্রী গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করেছিলেন, তার চরণ ধুলি নিয়েছিলেন মাথায়। হ্যাঁ গো মা, কোন লীলা হয়েছিল? মায়েরা কীর্তন শুনতে শুনতে সব মুখস্থ করে রেখেছে, কিছু উল্টো পাল্টা বলা যাবে। কোন লীলায় শ্রী গোবিন্দ রাধারানীর চরণ মাথায় নিয়েছিল মায়েরা? এটা তো তোমাদের আরো বেশি করে মনে রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, যেদিন মধুময় বৃন্দাবনে মান ভঞ্জন লীলা হয়েছিল। ভক্ত কবি জয়দেব গোস্বামী গীত গোবিন্দমের পাতায় লিখলেন, স্মার গরল খণ্ডনম মমো শির শিমণ্ডলম। কথাটি লিখতে গিয়ে কবি জয়দেবের হাতের কলম থেমে গেল না। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণম, যিনি পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি কেমন করে ভক্ত স্বরূপিণী রাধারানীর চরণ মাথায় কবি জয়দেব লিখতে পারলেন না। কিন্তু ভগবান চিন্তা করলেন, গীত গোবিন্দমের লেখা যদি এখানেই শেষ হয়ে যায়, থেমে যায়, তাহলে আমার মুখের বাক্য মিথ্যা হয়ে যাবে। আমি নিজ মুখে বলেছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত
মধ্যে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাওয়ায় আমায় তবে আমি খাই, ভক্ত না খাওয়ালে আমি উপবাস। জয়দেব গোস্বামী গেলেন অজয় নদে কদম্ব খণ্ডির ঘাটে স্নান করতে। ভক্ত বৎসল ভগবান রাখিতে ভক্তের মান, সেই দিন জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর কাছ থেকে গীত গোবিন্দমের পাতাটি হাতে নিয়ে তিনি লিখেছিলেন, দেহি পদপল্লব মুদা। তাহলে ভগবান ভক্তের চরণ ধুলি মাথায় নিলেন কেন না? শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, হে দয়াময়, যদি তুমি ভক্ত হতে চাও আগত জন্মে, তাহলে ভক্তের চরণ ধুলা মাথায় না নিলে, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ সেবা না করলে, ভক্তের চরণ ধৌত জল পান না করলে তুমি ভক্ত হতে পারবে না। সেই দিন ভক্তবৎসল ভগবান আমার রাধারানী রূপী মহাভক্তের চরণ ধুলা মাথায় লয়ে আগত কলিযুগে স্বয়ং ভগবান আমার। ভগবান নয়, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জন্মগ্রহণ করলেন। মহাপ্রভু নবদ্বীপের ভাগ্যাকাশে অবতীর্ণ হলেন, এই কলিযুগে অবতীর্ণ হলেন। সেখানে এসে দেখা গেল বাবা একটা অদ্ভুত ঘটনা, আশ্চর্য ঘটনা। ভগবান চিন্তা করলেন যে আমি ভক্তের চরণ ধুলা মাথায় নিয়েছিলাম কেন? ভক্ত হব বলে, তাই তো? হ্যাঁ, তা ভক্ত তো আমি হয়েছি বাবা, কিন্তু তার সাথে সাথে আমার অনেক কিছু উপরি পাওনা হয়ে গেছে। যেটা আমি চাইনি আমি সেটাও পেয়েছি। ছিলাম কালো, হয়ে গেলাম গৌর। ছিলাম মূর্খ, হলাম দিগ বিজয়ী পণ্ডিত। ছিলাম চোর, কিন্তু হয়ে গেলাম সাধু। ছিলাম গোয়ালা, হলাম ব্রাহ্মণের সন্তান। একজন ভক্তের চরণ ধুলা মাথায় নিলে যদি আমার জীবনে এতগুলো উপকার হয়ে যায়, একজন ভক্তের চরণ মাথায় যদি আমার এতগুলো উপকার জীবনে হয়, তাহলে এবার নবদ্বীপে এসে আমি তো আর জাতের বিচার করব না। যেখানেই ভক্ত দেখব তারই দুটি চরণ জড়িয়ে ধরে বলবো, আমায় কৃষ্ণ ভজন শিখাইয়ে দাও না। হরি বল, হরি বল, শিখাইয়ে দাও না। বলবো কৃষ্ণ ভজন। হরি বল, হরি বল, ভজন শিখাইয়ে দাও না। আমায় কৃষ্ণ ভজন ভজনে শিখাইয়ে দাও না। প্রভু আমার যারে দেখে সেই প্রেম দিল কে না
বিয়োগ হইলে কভু না জিয়। ভক্তের সঙ্গে যদি ভগবানের একবার যোগাযোগ হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়, আত্মার সঙ্গে পরমাত্মার যদি একবার যোগাযোগ হয়ে যায়, সৎ গুরুদেবের সঙ্গে যদি কোনদিন সৎ শিষ্যের যোগাযোগ হয় গো বাবা, তবে তো নানায় আর কখনো তাদের বিয়োগ হয়, কখনো তাদের বিয়োগ হয় না। আর কোনদিন আপন কর্ম দোষে যদি বা কখনো বিয়োগ হয়ে যায়, হয়ে যায়, নানা সে তো তখন আর প্রাণে বাঁচে না, প্রাণে বাঁচে না। বিরহ জ্বালা সইতে না পেরে কি করে জানো, নদীয়ার পথে পথে কেঁদে বেড়ায়, পরিবার হইয়া আগুন তোমার হলাম বলে পথে পথে কেঁদে বেড়ায়। তারা পথে পথে কেঁদে বেড়ায়, দয়াল গৌর তোমার হলাম বলে নানা চরণ ছাড়া করো না হরি, নানা চরণ ছাড়াই আমায় করো না হরি, তোমার হলাম বলে তোমার হলাম বলে তোমার হলাম নানা চরণ ছাড়া করো না তোমার হলাম নানা চরণ ছাড়া তোমার হলাম বলে তোমার হলাম বলে তোমার হলাম বলে তারা পথে পথে কেঁদে তাই আজ মধুময় শ্রীধাম নবদ্বীপে প্রেমময় গৌর সুন্দর আমার অপরূপ রূপ মাধুর্য মণ্ডিত হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পতিত পাবনী সুরধনী গঙ্গার তীর নীর আলো করে দাঁড়িয়ে রয়েছে একজন ভাগ্যবতী নদিয়া বাসিনী রমণী। সাঁঝের বেলায় সুরধনীতে জল আনবে বলে সুন্দর সোনার কলসি লয়ে চলেছেন সুরধনী গঙ্গা পানি। এমন সময় অপরূপ রসকূপ রসভূপ শ্রী গৌরাঙ্গ রূপে যখন তার নয়নে গেল, সোনার কলসি তার সুরধনীর জলে ভেসে গেল। শুধু সোনার কলসি নয়, দেহ মন প্রাণ জীবন যৌবন যা ছিল সকল কিছু ওই রূপের মানুষের চরণে বিসর্জন দিয়ে শূন্য হৃদয়ে আবার ঘরে ফিরে এসেছেন। ঘরে এসে নিরজনে বসে বসে কাঁদছে। কেন? আপন ভজন কথা না কহিও যথা তথা
আপনা আপনি হইল সাবধান। অন্তরের কথা, প্রেমের কথা, গোপন কথা সবার কাছে তো বলা যায় না। সেই পথের পথিক না হলে, সেই ভাবের ভাবুক না হলে, এ জগতে সবাই আত্মসুখে মেতে আছে, আমার আমিত্ব নিয়ে মেতে আছে, অহংকারের মঞ্চে বসে আছে। কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা শোনার মানুষ মেলা। হরি বল। কৃষ্ণ নাম হরি নাম বড় মধু, যেজন কৃষ্ণ ভজরে সে বড় নদিয়াবাসিনী রমণী। সকলের কাছে তো তার অন্তরের কথা, মনের ব্যথা বলতে পারে না, তাই নিরজনে বসে বসে নয়ন ধারায় তার বক্ষ ভেসে যায়। আর ওই গৌরাঙ্গ মূরতিখানি তার হৃদয় পটে এঁকে মনে মনে সেই ধ্যান করছে। এমন সময় তার প্রিয় সখী কাঞ্চনা এসেছেন বিষ্ণুপ্রিয়ার কাছে। প্রিয়া, তুই কাঁদছিস? কি হয়েছে তোর? আমি যে তোর মরম সখী, আমার কাছে বল, কি এমন দুঃখ বেদনা তোর যে কথা তুই কাউকে বলতে পারছিস না? বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা রে, এ জগতে মনের মরমি ছাড়া তো মনের কথা বলা চলে না রে। কথা বলা যায় না, তাই আজ তুই যখন আমার কাছে এলি, ওরে প্রাণ সজনী রে, ওরে প্রাণ সজনী রে, আজ আমি আমার মনের কথা, অন্তরের কথা তোর কাছে ব্যক্ত করে বল। শুনবি? সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে আজ আমি ওই ভুবন ভোলা রূপের মানুষ দেখে এলাম। ওই রূপে নয়ন দিয়ে আমার দেহ, মন, প্রাণ সকল কিছু ওই চরণে সমর্পণ করেছে। এখন আমার কি অবস্থা জানিস? গৌর আমি করে যত বাইরের সিংহাসনে নয়, আমি রাখব হিয়ার মাঝে। গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজ। হরি বল, হরি বল। সখীরে গৌর রতন করে যত আমি রাখব হিয়ার মাঝে। গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। নানাই আমি কোনো বাধা, সবাই আমায় বারণ করে, যারা
সবাইকে আমাদের গৌর ভজনে আসতে দেয়? হাত তুলে হরি বল বলছি, কৃষ্ণ বলছি। যারা আমার গৌরকে ভালোবাসে না তারা অবহেলা করে। দেখো এই বয়সে হাত তুলে হরি বল বলছি, হ্যাঁ? ও সব কথায় কান দেবেন না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, বৃদ্ধ হলে তারে ভজে জমির তরাস। সবাই বলে, অনেকে বলে কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, ওসব আমরা শুনে কি করব? আমাদের শুনে কি হবে? কত বুড়ো বুড়িদের শোনার জিনিস। একবার ভেবে দেখুন তো, ভক্ত প্রহ্লাদ সে কখন ভগবানকে পেল? ভক্ত ধ্রুব সে কখন ভগবানকে পেল? মাতৃগর্ভ থেকে শুরু হয়ে গেল তার সাধনা। তাই হরি ভজন কৃষ্ণ ভজন যদি করতে হয়, শিশুকাল থেকে ছোটবেলা থেকেই ভজন করতে হয়। যখন সংসারের কাছে বিতাড়িত হয়ে, ছেলে মেয়ের কাছ থেকে কষ্ট পেয়ে বৃদ্ধাশ্রমে বসে থাকবো, তখন হা গোবিন্দ হা গৌর রক্ষর বলে কাঁদলে তখন কি আর পাওয়া যায়? তাই বলছি, নানা কোনো কথা মানব না, নানা কোনো বাধা মানব না। আমি গৌর বলে হরি বল, হরি বল। আমি গৌর বলে পথে যাব চলে, আমি বিকাবো গোড়ার পদ তলে। আমি গৌর বলে যাব চলে, আমি বিকাব গোটার কথা। আমি গৌর বলে যাব চলে, আমি বিকাব গোটার কথা। আমি গৌর বলে যাব চলে, আমি বিকাব গোটার কথা। আমি গৌর বলে যাব চলে, আমি বিকাব গোটার কথা। আমি গৌর বলে যাব চলে, আমি বিকাব গোটার কথা। গৌরী যাব চলে, আমি বিকাব গোটার কথা। গৌর বলে যাব চলে, বিকাব গোটার কথা। গৌর বলে যা, না না কোনো বাধা মানব না। গৌর বরণ গরচনা নাগরী আমি গৌর বরণ গরচনা গোরা গোরা লিখব আর গৌর বলে রূপ যৌবন সমর্পিব গোলা বলে রূপ যৌব সমর পিব পায়। অমন করে দেখছ কৃষ্ণ অমন করে দেখছো কেন? অসয়, তোরা আমার দিকে অমন করে দেখিস না। আমার দিকে যদি তোরা অমন করে দেখিস, তাহলে যে রোগ আমার হয়েছে, গৌর গৌর বলে কেঁদে বেড়াই পথে পথে, সেই রোগের রোগী তুইও হয়ে। তাই বলছে
অমন করে দেখছো কি সই গোড়া রূপে আমার সবই গেল ভেসে 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 দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে দাস লোচন বলে রূপখানি দেখবো বসে বসে। দেখবো আমার কারা গেল কারা আছে আরা কেমন না জানে, বসে বসে দেখবো কি কারা গেল কারা আছে কারা গেল কারা আছি। আমি গৌর ভালো বেসেছি বলে সারাদিন ঠাকুর ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, ছেলে পছন্দ করে না বৌমা পছন্দ করে, তাই না? হ্যাঁ? সারাদিন কৃষ্ণ বলি গৌর বলি সবাই তো পছন্দ করে না। গৌরকে ভালোবেসেছি বলে কারা আমায় ভালোবাসে, আমি বসে বসে দেখবো সই আমার কারা গেল কারা আছে। কারা গেল আরে কারা আসি। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালো। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় হরি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। দেখবো কারা গেল আর কারা আছে দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে বসে। তাই নদিয়া বাসিনী রমণী আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে প্রিয় সখী কাঞ্চনাকে বলছে, সখী রে এ জগতে এমন কোনো বস্তু নাই যার সঙ্গে আমার গৌর রূপের তুলনা মেলে। কাঞ্চনা বলছে, হ্যাঁ রে প্রিয়া, এই জগতে এমন কোনো বস্তু নাই যার সঙ্গে গৌর রূপের তুলনা মেলে। বলছে না কেন, আকাশের যে বিদ্যুৎ তার তো কত জ্যোতি, তার আলোয় সারা জগৎ আলোকিত হয়ে যায় যখন বিদ্যুৎ চমক দেয়। তার রূপের সঙ্গে কি গৌর রূপের তুলনা মেলে? বিষ্ণুপ্রিয়া বলছে না না, ওই আকাশের বিদ্যুতের সঙ্গে আমার গৌর রূপের তুলনা মেলে না। কেন না, দামিনী দাম ও দমন রুচি দর্শনে। দেখুন প্রত্যেকটা কথার প্রথমে একটা করে দ, এই শব্দকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। দামিনী দাম, দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে মালা, দমন রুচি দর্শন। বিধাতা যদি ওই জগতে আকাশের বুকে সমস্ত বিদ্যুৎকে একত্রিত করে একটা মালা গাঁথতে পারে, সেই বিদ্যুতের মালার যত রূপ যত জ্যোতি, তার রূপ কেউ জয় করবে আমার গৌরাঙ্গ রূপমাধুরী। তাই দামিনী দাম দমন রুচি দর্শনে। আবার কি জানিস, মদনের যে অহংকার, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপবান হলেন কামদেব অর্থাৎ মদন। সেই মদনের রূপ কেউ জয় করেছে আমার গৌরাঙ্গ রূপমাধুরী। দূরে গেও দরপকতা। কাঞ্চনা বলছে, প্রিয়া তুই তো জানিস এত সুন্দর একটা ফুল রয়েছে এই নবদ্বীপে, কত সুন্দর হলুদ টকটকে দেখতে,
যাকে বলা হয় সোন ফুল, সোনার মতো দেখতে, তার সঙ্গে কি তুলনা মেলে গৌর রূপের? বিষ্ণুপ্রিয়া বলছে না না, আমরা যখন জগতের বুকে একটা গাছে ফুল ফুটতে দেখি, ফুল ফুটতে দেখে আমাদের যতটা আনন্দ লাগে, ফুলটা কি সারা জীবনে তেমন ভাবে ফুটে থাকে? হ্যাঁ, কোন ফুল একদিন, 2 দিন, 3 দিন, বেশি দিন যায় না, কিছু দিনের মধ্যে শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়। কিন্তু আমার গৌর কুসুম যদি কোনো ভক্ত হৃদয়ের বাগানে একবার ধরতে পারে, জন্ম জন্মান্তর হৃদয়ের বাগান আলো করে বসে থাকে। হরি বল, হরি বল। তাই ফুলের সঙ্গে আমার গোড়া রূপের তুলনা দিস না। সোন কুসুম তাহে কি গণইতে, আর কি প্রাতর অরুণ সন্তা। কাঞ্চনা বলছে, হ্যাঁ রে প্রিয়া, প্রভাতকালের সূর্যকে অরুণ বলা হয়, তার তো কোনো তাপ নাই, তার সঙ্গে কি গৌরের তুলনা দেওয়া যায়? বিষ্ণুপ্রিয়া বলছে, না সখী, সূর্যের তাপ আছে। সূর্যের কাছে যদি কেউ যায়, সূর্যকে দেখে তার যতটা ভালো লাগে, তার তাপে তার শরীরে ততটা কষ্ট হয়। সূর্য দেখতে যতই সুন্দর হোক না কেন, যতই আলো দিক না কেন, তার শরীরে তাপ আছে। আর আমার গৌর চাঁদ, তার তো কোনো তাপ নাই, বরঞ্চ যদি কোনো ভক্ত ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে হা গৌর রক্ষা করো বলে আমার গৌর চরণে আশ্রয় নেয়, সেই ভক্তের ত্রিতাপ জ্বালা দূরীভূত করে। তাহলে সূর্যের তাপ আছে, সূর্যের কাছে গেলে মানুষের তাপ লাগে, আর আমার গৌরের কাছে গেলে তাপ দূরে চলে যায়, তার সঙ্গে তো তুলনা হয় না। তাই গোরা রূপের যাই বলিহার, বলিহারি, গোরা রূপের যাই বলিহার, বলিহারি, গোরা রূপের যাই বলিহার। হরি বল, হরি বল। এতক্ষণ তুই বললি প্রিয়া, যার তাপ আছে তার সঙ্গে গোড়ার তুলনা চলে না, তাই তো? তাহলে এবার আমি একটা এমন জিনিস বলবো যার কোনো তাপ নাই কিন্তু দেখতে সুন্দর, তাপ নাই কিন্তু দেখতে সুন্দর, এমন কি আছে? হ্যাঁ গো মায়েরা, আপনারা দেখেছেন? তাপ নেই অথচ দেখতে সুন্দর। আকাশের দিকে তাকিয়ে দেখুন, একজনের তাপ আছে আর একজনের হে রে সুধাকর, হচ্ছে সূর্যের তাপ আছে কিন্তু চন্দ্র দেবতার তো কোনো তাপ নাই, সে দেখতে সুন্দর কিন্তু তার কোনো তাপ নাই, তার সঙ্গে নিশ্চয়ই তোর গোরা রূপের তুলনা মিলবে। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, তাহলে তুই জানিসই না, শুনবি? শোন। হে রে সুধাকর, মুরছি চরণ তলে, সুধাকর মুরছি চরণ তলে, করু দর্শন করো ঘরে ঘরে, গোরা রূপের যাই বলি। হরি বল, হরি বল। গোরা রূপে যায় বলে
ভগবান, বুঝি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। কিন্তু সেই চন্দ্র দেবতা যখন দেখতে পেল সুরধনির তীরে এমন একটা রূপের মানুষ দাঁড়িয়ে আছে, তার সর্ব অঙ্গে 24.5 চন্দ্রের উদয় হয়েছে। হরি বল, হরি বল। বৃন্দাবন লীলায় আমরা আস্বাদন করব কৃষ্ণের অঙ্গে 24.5টা চাঁদ কোথায় কোথায় বিরাজ করছে। হ্যাঁ, তাহলে বলছে চাঁদ যখন দেখলো আমি তো একটা চাঁদ, কিন্তু ওই যে সুরধনির তীরে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার সারাটা গায়ে 24.5 চাঁদের উদয় হয়েছে। চাঁদ নিজের শরীরকে দেখে লজ্জা পেল। চাঁদ কি করলো না, নিজের রূপকে ধিক্কার দিয়ে শ্রী গৌর চরণে 10টি খণ্ড হয়ে গৌর হরির 10টি নখের মধ্যে বিরাজ করল। আরো কি জানিস, আকাশে চাঁদ দেখতে সুন্দর, কিন্তু তার রয়েছে কলঙ্ক, তাই না? যদি কোনো ভক্ত কলঙ্কিত হয়ে একবার আমার গৌর চাঁদের চরণে আশ্রয় নেয়, তার কি কোনো কলঙ্ক থাকে রে? তার সকল কলঙ্ক দূরীভূত হয়ে যায়। তাই চাঁদের রয়েছে কলঙ্ক, আর আমার গৌর চাঁদ কলঙ্ক হরণ করতে পারে। তাই হে রে সুধাকর, মুরছি চরণ তলে পড়ু 10 নখ রূপ ধরে। আমার গৌরের চরণে 10টি নখের মধ্যে চাঁদ 10 ভাগ হয়ে বিরাজিত হয়ে। কাঞ্চনা বলছে, প্রিয়া এবার আমি একটা এমন জিনিসের কথা বলবো, হ্যাঁ, যার সঙ্গে তোর গোরা রূপের তুলনা মিলবেই। ওমা, আমরা সবাই নারী জাতিরা সবাই আমরা সেই জিনিসটাকে খুব ভালোবাসি। কি বলতো, মায়েরা সবাই অঙ্গেও ধারণ করে থাকে। কি বলতো, হ্যাঁ, দেখবে মায়েরা এত বড় বড় সোনার দুল কানে পড়ে, হ্যাঁ, কান কেটে যায় তাতেও মায়েদের কষ্ট নেই, আবার ওপর দিয়ে একটা টানা দিয়ে রেখে দেয়। মানে কান যাই যাক ক্ষতি নাই, কিন্তু সোনা যেন না। কান কেটে যাচ্ছে তবু আমাদের হুঁশ নেই, ওপর দিয়ে একটা সোনার টানা করে দিলাম, কান কেটে যাই যাক কিন্তু সোনা যেন না যায়। তাই সোনার গহনা স্বর্ণ নারী জাতিরা তো সবাই তাকে ভালোবাসে। ওই সোনার সঙ্গে কি তোর গোড়া রূপের তুলনা মিলবে রে? কৃষ্ণপ্রিয়া বলছে, সংশয় সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সোনার মনে এতদিন অহংকার ছিল যে নারী জাতিরা আমাকে পেয়ে কত আনন্দ পায়, হ্যাঁ, কিন্তু সোনা যখন সুরধনির তীরে আমার গৌর সোনা দর্শন করলো, তার নিজের রূপকে দেখে সোনা নিজেই ধিক্কার দিল। সে কি করলো জানিস? নিজ তনু জারি ভস্ম সম করাইতে। নিজ তনু জারি ভস্ম সম করাইতে। সোনা নিজের রূপকে তুচ্ছ মনে করে নিজেকে আগুনের মধ্যে পুড়িয়ে দেবে বলে ঝাঁপ দিল আগুনের ভিতর। সেই জন্য দেখবেন আগুনে না পোড়ালে সোনা দিয়ে কোনো জিনিস তৈরি হয় না। তাই সোনা, গৌর সোনাকে দর্শন করে নিজের রূপকে ধিক্কার দিয়ে নিজ তনু জারি ভস্ম সম করাইতে। নিজ তনু জারি ভস্ম সম করাইতে। ও সে পৈঠল অনল সংতাপে। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া তুই যে রূপ দেখে এসেছিস সুরধনী গঙ্গার তীরে,
শুধু এই জগতে কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু নাই যার সঙ্গে আমার গৌর রূপের তুলনা মেলে। তাই বলছে যা সমবিধিক অধিক নাহি অনুভবী। যা সমবিধিক অধিক নাহি অনুভবী। তুমি কিসের সঙ্গে দিবে তুলনা? তুলনা মেলে না, মেলে না, মেলে না। এই জগতে তুলনা মেলে না, অতুলনীয় অবর্ণনীয় অকল্পনীয়। এই জগতে তুলনা মেলে না, মেলে না, মেলে না, মেলে না, মেলে না, মেলে না। যা সমবিধিক অধিক নাহি অনুভবী। তুলনা দিবার নাহি ঠোর সজনী রে। এবার জগদানন্দ কহু কহু তুলনা কহু। জগদানন্দ কহু কহু তুলনা কহু। আরে নিরুপম গৌর কি সরে ও। আরে নিরুপম গৌর কিশোর রে। নিরুপম গৌর কিশোর রে। আরে নিরুপম গৌর কিশোর রে। আমার গৌর কিশোর রে। নিরুপম গৌর কিশোর রে। আরে নিরুপম গৌর কিশোর রে। జైన జైన జై